এখানে আমি কিছু টাকা আমি দিয়ে যাই 2 3 4 5 6 7 8 9 10 11। এই বাংলাদেশে দর্শক আমি কত ঘরে যে গেছি, এইরকম ঘরে মনে হয় আমার আশা হয় নাই দর্শক। এর আগে আমি একটা বৃদ্ধা মায়ের ভিডিও দিছিলাম আপনাদের কাছে, যে একটা বৃদ্ধা মায়ের জন্য একটা ঘর করার জন্য। দর্শক তার থেকেও আজকে একটা অধম ঘরে আমি আসছি ভাই। আমি না আসলাম বিশ্বাসই করতাম না যে এরকম ঘরে মানুষ কিভাবে থাকে। আর আমার পিছে যে একটা বৃদ্ধা মাকে দেখছেন, তাকে প্রশ্ন করার মতো প্রশ্ন আমার নাই। কেন জানেন? তিনি একজন এমন মানুষ, উনি নিজে কি বলবে সেটাও জানে না। মানে মেন্টালিটি অনেক প্রবলেম। বিশ্বাস না হলে আপনি একটু আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভাই। আমার এতটুকু রিকোয়েস্ট ভাই, আজকের ভিডিওটুকু শেষ পর্যন্ত দেখবেন। ভালো আছেন? আছি ভালো। ভালো আছেন না? কি খাইছেন সকালবেলা? ভাত খাইছি। ভাত খাইছেন না? আপনি থাকেন কেমন এই জায়গায়? থাকে তো বাইরে বাইরে বুকালে। বাইরে বুকালে? ও এখন আপনার চাওয়া কি? এই ঘরটা মেরামত করে দাও। এই দিবে। কি দিব? ঘর দিমু? মানে ঘর চাইতেছেন? দেখেন তাহলে ওনার কথার ভাবে তো বুঝতে পারছেন যে উনি কিন্তু মানে আমাদের মতো স্বাভাবিকভাবে গুছায় যে কথা বলতে হয় সেটা কিন্তু উনি বলতে পারে না। আর উনি কেমন ঘরে থাকে এটা আগে আমরা দেখাই, তারপরে লাস্ট পর্যন্ত আপনাদের ভিডিওটা দেখার অনুরোধ রইল ভাই। মেন কথা কিন্তু এখনও বলি নাই। আসেন আমার সাথে একটু আসেন, ফ্ল্যাশ জ্বালায় দাও, ফ্ল্যাশটা জ্বালায় দাও। এই যে দেখেন, এই যে হচ্ছে তার বাসস্থান যেখানে উনি ঘুমায়। দেখেন মানে এখন আমি যদি নাক ধরি দর্শক, এখন একটু একটু এদিকটা দেখেন, আমি যদি দর্শক এখন নাক ধরি আপনারা বলবেন কাউসারের ভিতরে মানবতা নাই। ঘরের ভিতরে আসলে নাক ধরে আসতে হইব, এমন অবস্থা ঘরের। তাহলে বুঝেন আসলে আমার মানবতা আছে দেখে আমি নাক ধরলাম না। এই দিকটা একটু দেখাও। আর এই জায়গায় হচ্ছে সে থাকে। এই যে দেখেন, এই যে দেখেন ঘরের অবস্থা। এই যে দেখেন, এই যে দেখেন ঘরের অবস্থা দেখেন। এইটা কি মানুষ থাকার জায়গা? দেখেন এই জায়গায় উনি রান্না বান্না করে, মানে এই জায়গায় এইটা ওটা থয় এনে আর কি খায়। এই দেখেন পাশে গোটা কি খরজুবা মরজুবা, মানে একদম মানে কি যে অবস্থা আল্লাহ জানে। একটু বাইরে যাই, আমি একটু দেখাই, একটু বাইরে থেকে একটু আপনি দেখাই। এই যে আমি এই জায়গায় মূলত আসছিল এই যে ভাইয়ের কথায়। তো আসলে ভাই তাদের ঘটনা আপনি একটু বিস্তারিত শর্টকাটে বলেন তো। আর যে পরিস্থিতি আমরা দেখলাম, ভাই আসছে দেখতেছে, তো আসলে এই ঘরে মানুষ বাস করার মতো পরিস্থিতি নাই। হ্যাঁ মানে পরিস্থিতি নাই। তো যেভাবে লাগছেন একটা সাপের মুখের মধ্যে তারা থাকে, মানে ঘরে ঢুকলে একটা ব্যাড স্মেল আসে। হ্যাঁ মানে ঘরের ভিতরে এমনই পরিস্থিতি, মানে এই ঘরে থাকার মতো কোনো পরিবেশ নাই। তো আপনারা চাচ্ছেন হচ্ছে তার একটা ঘর উঠুক এখানে। হ্যাঁ এই জায়গায় একটা আপনাদের সহযোগিতায়, সবারই সহযোগিতায় আপনারা একটা এই জায়গায় একটা ঘরে নির্মাণ করে দেন এই মায়ের জন্যে। তো আমরা এই আশাবাদী নিয়ে আপনাদের কাছে আসছি। আসলে উনি চলে কিভাবে? এতদিন যে চলতেছে কিভাবে? উনি যেমন ধরেন এই এক ক্ষেতে দুই টোরা ধান আনে, বা আর এক ক্ষেতে থেকে 2 টোরা ধান আনে, বা গ্রামবাসী একটু সাহায্য করে। ওনার ছেলে মেয়ে কয়জন? ওনার এক ছেলে এক মেয়ে। ছেলেটাও মনে করেন যে ওই রকম ভাবে যে সচ্ছল তাও না, আর ওই ছেলেটা মানে মেন্টালিটি সমস্যা আছে, বা ওই রকম বুঝে ইনকাম মানে করার মতো না, ইনকাম করার মতো ওই রকম ভাবে কোনো কিছুই নাই। তো আপনারা যদি পাশে দাঁড়ান, আপনি সবারই সহযোগিতার কারণে ওনারা একটা ঘর জানি পায়, এটাই আমার আশা। আচ্ছা আমি একটা জিনিস আর একটু দেখাই, একটু আমার সাথে আসেন দর্শক। এই যে টিন, আসেন এদিক থেকে একটু আসেন। এই যে ঘরের এই সাইড থেকে দেখাইতে আসেন। ঘরের সাইডে আমি ঘুরে দেখাইতে। এই দেখেন ঘরের অবস্থা দেখছেন? এই যে ঘরের অবস্থা। এই দেখেন টিন টুন দিয়ে এগুলা দিয়ে ওগুলো আপনার করে রাখছে ঘরের, মানে বালমুন দিয়ে রাখছে। বৃষ্টি হলে সব শেষ, মানে যাও এইটুকু আছে, এই যে কিচ্ছু থাকবো না। একটু দূরে থেকে দেখাও। এই দেখেন কিচ্ছু নাই। এই যে আর এই যে উপরে যে টিনটা দেখতেছেন, এই টিনটা হচ্ছে আপনার এই ওনাদের এলাকার মেম্বার চেয়ারম্যানরাই এই টিনটা ওনারা দিছিল। দেওয়ার কারণে এই টিনটা আর কি উপরের টিনটা খালি ভালো আছে, আর সাইড মাইড কিচ্ছু নাই। তো আমরা চাইতেছি হ্যাঁ এই যে দেখেন মানে অবস্থা তো দেখতেছি না, বাইরে বেরিয়ে যেতেছে সব কিছু। এগুলাতে বাইন্দা রাখছে, এগুলাতে বাইন্দা রাখছে। এই দেখেন এগুলো তো আপনারা ই করে দিচ্ছেন, বানবন দিয়ে দিচ্ছেন। যাই হোক আপনার এলাকা হিসেবে যা করতেছেন এই বৃদ্ধা মায়ের লিগে অনেক ধন্যবাদ ভাই। আল্লাহ এর প্রতিদান আপনাকে দিবে। আর দর্শক এই বৃদ্ধা মা খুব একটা কথা বলতে পারে না। আমরা চাচ্ছি এই ভিডিওটা আপনারা ব্যাপক শেয়ার করেন। আর এখানে আমার বিকাশ নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, যেহেতু ওনাদের কারণে নাই। তো আমি চ্যালেঞ্জ করতেছি 15 দিনের ভিতরে ইনশাল্লাহ তার ঘরটা আমরা কাজ ধরবো। 15 দিনের ভিতরে ইনশাল্লাহ যেভাবে হোক আপনারা এটা ম্যানেজ করবেন। 10 টাকা পারেন, 20 টাকা পারেন, 50 টাকা পারেন, এই বিকাশ নাম্বারে আমাকে দিবেন। আমি 15 দিনের ভিতরে তাদের এই ঘর, এখানে নতুন ঘর উঠবে ইনশাল্লাহ, এখানে নতুন ঘর উঠবে। আচ্ছা এখানে যদি নতুন ঘর উঠে আপনি খুশি হবেন না? অনেক খুশি হবেন। অনেক খুশি হবেন। বুঝতেই তো পারছেন তারও একটু মানে মেন্টালি একটু সমস্যা। কিন্তু ভাই যাই হোক এই শীতকাল ভাই একটু ভালো জায়গায় ভালোভাবে না থাকলে মানুষ তো সে মানুষ না কি ভাই?
হ্যাঁ এটা ঠিক আছে, যদি ওইরকম যদি কিছু থাকতো তাহলে দেখেন আমাদের মা একটা চাদর তাও মনে করেন গায়ে দেওয়ার মতো পরিস্থিতিতে নাই। ভাই আমার গায়ে কালকে একটা চাদর ছিল, আমি এক বৃদ্ধা মানুষকে দিয়ে দিছি, এখন আমি পারলে আমি আপনার চাদরটা এখন দিয়ে যাইতাম, ঠিক আছে। তো যাই হোক, আমি আসলে এখন অত বেশি পারুম না, এখানে আমি কিছু টাকা আমি দিয়ে যাই, 2 3 4 5 6 7 8 9 10 11, আচ্ছা 10 রাখেন আপাতত। ভাই একটু দেখেন তো কত আছে এই জায়গায়, ওইটা একটু দেখেন কত আছে। 9টা আছে। 9টা না, 9টা আছে না, আচ্ছা আমি 10টা দিয়ে দিতেছি। এজন্য আমি ওনার ঘরের কাজটা ইনশাল্লাহ খুব শীঘ্রই ধরে ফেলাম। এই টাকাটা ঠিক আছে। এই আমার কাছে দেন আম্মা, এই টাকাটা রাখেন আপাতত, এটা দিয়ে কিছু বাজার সদাই করে খান, আর ইনশাল্লাহ এই ঘরের কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। এই মানুষ আপনার ঘর দিয়ে দিব ইনশাল্লাহ, খুব শীঘ্রই দিয়ে দিব। দর্শক যদি টাকা না পাঠাতে পারেন অন্তত শেয়ার করবেন, যাতে এই ঘরটা আমি তাড়াতাড়ি করে ওনাদের ঘরের কাজটা আমি ধরতে পারি। অবশ্যই শেয়ার করবেন। আজকের ভিডিওটুকু এই পর্যন্তই। আমরা সবসময় মানবিক কাজ করবো ইনশাল্লাহ। অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।